আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। আর ব্লগটা দেখে এতক্ষণে বুঝতেই পারছেন কি হচ্ছে এখানে। মারিয়াকে রেডি করানো হচ্ছে ওর স্কুলে পাঠানোর জন্য। সকালবেলা বাচ্চাদের সঙ্গে যেন একটা যুদ্ধর মতো বেঁধে যায়। তাদেরকে ঘুম থেকে ওঠানো, খাওয়ানো, দাওয়ানো, হাত-মুখ ধোয়ানো সবকিছুই যেন একদম যুদ্ধক্ষেত্র বেঁধে যায়। একে তো শীতের দিন, তার উপরে এরকম সাথে সকালে স্কুল, বাচ্চারা তো ঘুম থেকে উঠতেই চায় না। আর খাওয়া-দাওয়ার কথা না হয় বাদই দিলাম। তো সবকিছু মনে হয় ওদের একদম মনের বিরুদ্ধে যে ওদেরকে রেডি করিয়ে স্কুলে পাঠানো হয়। মারিয়া যে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এখন বাইরের তাপমাত্রা সর্বোচ্চ 0 আর সর্বনিম্ন -9 হয়ে আছে। তো এর মাঝখানে ওর স্কুলে যেতে হচ্ছে, যার কারণে শীতের কাপড়-চোপড়ও সেভাবেই পরিয়ে দিতে হচ্ছে। বাচ্চা মানুষ, ঠান্ডা তো খুব দ্রুতই লেগে যায় বাচ্চাদের। তার উপরে বাইরে এত ঠান্ডা, একটু শীতের কাপড়-চোপড় বেশি করেই পরিয়ে দেওয়া হলো। এখন সকাল 7:30 বাজে। এখন ও স্কুলে যাচ্ছে। ফিরতে, ফিরতে সেই দুপুর 3:30 মানে দিনের অর্ধেকটা সময় ও স্কুলেই কাটিয়ে দেয়। মারিয়াকে তো গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। ওর বাবা স্কুলে নামিয়ে দিয়ে আসবে ওকে। তো এর মাঝে ঘরে এসে দেখি মায়েরাও রেডি হয়ে গেছে। তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। ও আজকাল একটুও খেতে চায় না। আর সকালবেলা তো একদমই খেতে চায় না। তো যাই হোক, এখন রেডি হয়ে ও বের হচ্ছে। ওরও ফিরতে, ফিরতে সেই বিকাল 4:30। সেও দিনের পুরাটা সময়ই স্কুলেই কাটিয়ে দেয়। এখন ও বের হচ্ছে, স্কুল বাসে করে স্কুলে যাবে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ঘরের কিছু কাজ গুছিয়ে একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম। বাইরে সুন্দর রোদ উঠেছে। আর এরকম যে সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন, এটা দেখে কি মনে হচ্ছে বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা। এখন কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার উপরে এরকম ঝলমলে রোদ। এই রোদ যেন গায়ে লাগছেই না, মনে হচ্ছে ঠান্ডায় কাঁপুনি উঠে গিয়েছে, এমন ঠান্ডা বাইরে। তো যাই হোক, কিছুটা সময় একটু বাইরে এসেছিলাম, পাখিগুলো খাচ্ছিল দেখছিলাম। এই ফাউন্টেন ট্রেটার মধ্যে পানি দিয়ে রাখি পাখিদের খাওয়ার জন্য, সেই পানিটা এখন বরফ হয়ে আছে। তাহলে বোঝেন এখন বাইরে কি পরিমাণে ঠান্ডা। এদিকে দুপুরের রান্নাটাও করে নিয়েছিলাম। দুপুরের রান্নায় আজকে করেছিলাম আলু দিয়ে চিকেনের কোপ্তা কারি। তার সাথে ছিল আরো ২টা মজার খাবার, যেটা শীতের দিনে আমার খুবই পছন্দের একটা খাবার। সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, আর ছিল মিষ্টি কুমড়া ভর্তা। এই ২টা কিন্তু গরম ভাতে শীতের দিনে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি, এখন খেতে বসবো। আর মাইরা মারিয়া তো এই সময় স্কুলে থাকে। আর ওরা দুইজনই আসে ২ টাইমে, একজন আগে আসে একজন পরে আসে, যার কারণে দেখা যায় যে একসঙ্গে বসে আর কারোরই খাওয়া হয় না। ছুটির দিনে চেষ্টা করি সবাই একসঙ্গে বসেই খাওয়ার। আর এমনি দিনে খুব একটা একসঙ্গে সবার বসে খাওয়া হয় না, কারণ একেকজন একেক সময়ে আসে। তো যার যখন সময় হয় সে তখন খেয়ে নেওয়া হয়, এমনটা হয় আর কি। আমার তো এরকম গরম, গরম ভাত আর ভর্তা খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। ছোট সময় আম্মু এরকম গরম, গরম ভর্তা ভাত রেডি করে দিত শীতের দিনে। আর শীতের দিনে কিন্তু ভর্তা ভাতের স্বাদ মনে হয় একটু আলাদাই হয়। মনে হয় আরো বেশি স্বাদ বেড়ে যায়। আমি যখনই খাবার টেবিলে আসি বা রান্নাঘরে কোনো কাজ করছি, এমন অবস্থায় এই জানালার দিকটাতে আমি বেশিক্ষণ তাকিয়ে থাকি। এত ভালো লাগে পাখিগুলো এসে এত সুন্দর করে খাবারগুলো খেয়ে যায়। খুব ভালো লাগে দেখতে। মারিয়ার স্কুল বাস মারিয়াকে নামিয়ে দিয়ে গেল। এখন ওকে নিয়ে ঘরে যাচ্ছি। সাথে, সাথে আমাদের যে নতুন মেহমান এসেছে তাকেও নিয়ে এসেছিলাম। এই যে ডোরি, আমাদের বিড়াল, ওর নাম রেখেছি আমরা ডোরি। তো মারিয়া একটু ডোরিকে দেখে ভয় পায়, যেহেতু ডোরি নতুন এসেছে। মারিয়া এখনো ওইভাবে ওকে ধরেনি, কিন্তু ও অনেক লক্ষ্মী। আমি যেদিকে যাচ্ছিলাম ও সেদিকে যাচ্ছিল। এখন দেখবেন মারিয়া যখন দৌড়াবে ওর পিছে, পিছে ও দৌড়ে যাবে।
মাইরা আর মারিয়া অনেকদিন ধরেই একটা বিড়াল আর কুকুর যেকোনো একটা কিনে চাচ্ছিল যে আমরা পুষি, কিন্তু ওদেরকে দেওয়া হচ্ছিল না কারণ মারিয়ার কুকুরে অ্যালার্জি আছে আর মারিয়ার বাবার বিড়ালে অ্যালার্জি আছে, যার কারণে দুটোর একটাও ওদেরকে কিনে দেওয়া হচ্ছিল না। দুইজনেরই যেহেতু অ্যালার্জি আছে যার কারণে আর আমাদের কোনো এরকম পোষা প্রাণী নেওয়া হয়নি, কিন্তু এরপরও বিড়ালটা কেন নিলাম সেটা আপনাদেরকে বলছি। মারিয়ার বাবা রাতে বাড়ি ফিরছিলেন, এমন সময় দেখে যে এই বিড়ালটা বাইরে ঠান্ডায় খুব কষ্ট করছে, মানে ঠান্ডায় ও কাঁপছিল। তো ও বিড়ালটা দেখে খুব মায়া পড়ে যায়, তখন ও বিড়ালটা নিয়ে আসে বাসায়। নিয়ে আসার পরে যখন বাচ্চারা দেখে, দেখে তো ভীষণই খুশি হয়, কিন্তু আমি আর মারিয়ার বাবা দুইজনই একটু আবার ভয়ও পেয়ে যাই, কারণ আমরা তো জানি না বিড়ালটা কেমন, যে কামড় টামড় দিবে কিনা, তো সেটা নিয়ে ভয় পেয়ে যাই। এরপরে আমরা ভাবি যে ওকে আমরা রেস্কিউ সেন্টারে দিয়ে দিব। তো এটা আমরা ভেবেওছি, আবার তাদেরকে ফোনও দিতে চেয়েছি। এমন সময় দেখি যে বিড়ালটা আমাদের সঙ্গে এত ভালো মিশছে, মনেই হচ্ছে না ও নতুন কোনো জায়গায় আসছে। মনে হচ্ছে ওকে আমরা অনেকদিন ধরে ট্রেনিং দিয়েছি, এমনটা ছিল আরকি। তো যার কারণে এখন পর্যন্ত ওকে দেওয়া হয়নি। তবে ঘরের ভিতরে আনছি না, গ্যারেজেই রাখছি, যেহেতু মারিয়ার বাবার অ্যালার্জি আছে। যার কারণে এখনো আর ঘরের মধ্যে বেশি একটা আনা হয় না, গ্যারেজেই থাকে। মারিয়া স্কুল থেকে তো বাসায় চলে আসলো, তো ওর টিফিন বক্সটা চেক করছিলাম যে খাবারগুলো খেয়েছে কিনা। তো দেখলাম খেয়েছে, তো এগুলো এখন ধুয়ে নিব, সিঙ্কের মধ্যে রেখে দিয়ে ওর দুপুরের খাবারটা দিয়ে দিলাম। এখন দুপুরও বলা চলে না, প্রায় 4টা মতো বেজে গিয়েছে। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।